দুশ্মন না, কারণ আপনি মারা গেলে ইমাম সাহেব আপনার কবরে নামবে। আপনি মারা গেলে 5 ওয়াক্ত নামাজের পর ইমাম সাহেব আপনার জন্য দোয়া করবে। আপনি মারা গেলে মুয়াজ্জিন আপনার জন্য দোয়া করবে। তারা আপনার দুশ্মন না। যারা হুজুরদেরকে দুশ্মন মনে করে তারা আল্লাহর সাথে দুশ্মনী করে, তারা আল্লাহর দুশ্মন। চিল্লাই বলেন ঠিক কিনা? তারা আপনার দুশ্মন না। আপনি ইমামকে ভালোবাসেন, হুজুরদেরকে ডাইকে নিয়ে এসো। হুজুররা আসছে, আইসে বলতেছে কাকা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাত তালকিন দিতেছে। কারণ তারা তো হাদিস জানে, লাকিনু মাওতাকুম, তোমরা তালকিন দাও। মুমূর্ষু ব্যক্তির পাশে যেয়ে পড়ো। তারা পাশে যেয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বি কোনো কথা বলে না, মুরব্বি চুপ। ছেলেরা বলতেছে হুজুর কি করেন আপনি বলেন, বাবাকে বলেন যে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা বলতেছে কিছু করেন নাই, ছাত্ররা তো অপারক, এতিম বাচ্চা কাচ্চারা। তারা বলতেছে কাকা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কাকা কোনো কথা বলে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী লিখতেছেন, তার কিতাবের মধ্যে ঘটনা আনছেন যে কাকা কোনো কথা বলতেছে না। যখন ধাক্কা দিয়ে বলছে কাকা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কাকা লা ইলাহা ইল্লাল্লাহ না বইলা কাকা বলতেছেন টিকিট কিতনি বিচি হায় আর কিতনি রহ গিয়া। কাকা তো লা ইলাহা ইল্লাল্লাহ বললো না, কাকা বললো টিকিট কিতনি বেচি হায় আর কিতনি রহ গিয়া। এটা বাংলা অর্থ হলো টিকিট কয়টা বেচছো আর কয়টা বাকি আছে। ছেলেরা তো আফসোস করে বলতেছে যে বাবা এটা কি বললো, চুপচাপ ছিল তখনও তো ভালো ছিল। এইটা বাবা কি বললো, সে তো মরল তো মরল, আমাদেরকেও মারল। সারা জীবন লোকরা বলবে যে দেখি নাই তোমার বাবা কি করে মরছে, দেখি নাই তোমার বাবা এটা লাস্ট সময় কি করে মারা গেছে। হুজুররা বলতেছে যে আমরা পারবো না, আমরা পারবো না। এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আলেম আপনারা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যান। ছেলেরা বিশাল বড় হাদিয়া নিয়ে শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যে বলতেছে উস্তাদ আপনি আমাদেরকে রহমত করেন, আপনি আমাদেরকে রহম করেন, আমার সাথে চলেন। বাবা এগুলা কি বলতেছে, টিকিট কিতনি বিচি হায় আর কিতনি রহ গিয়া। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে বাবা তোমার বাবার কি আমল ছিল, সে সারা জনম জনম কি করছে। ছেলেরা বলতে চায় না, লজ্জায় পড়ে গেছে। আরে বেটা বল, আমার কাছে না বললে আমি বুঝবো কিভাবে, বল তোর বাবার কি কি করতো, সারা জীবন কিভাবে কাটাইছে। আশরাফ আলী থানভীর কাছে ছেলেরা মাথা নিচু করে বলতেছে আমার বাবার 3টা সিনেমার হল, আমার বাবা 3টা সিনেমার হল চালায়। একটা সিনেমার হলে রাত্রে যায় বলতো টিকিট কিতনি বেচি হায় আর কিতনি রহ গিয়া। কয়টা টিকিট বেচছো আর কয়টা বাকি আছে, টিকিট গুলোর টাকাগুলো আমাকে বুঝাইবে। ওই জায়গা থেকে গাড়ি টান দিয়ে আরেক জায়গায় যাইতো, আরেক জায়গায় বলতো টিকিট কিতনি বেচি হায় আর কিতনি রহ গিয়া। কয়টা বেচছো কয়টা বাকি আছে, ওই জায়গা থেকে টাকাগুলো নিয়ে আরেক জায়গায় যা বলতো টিকিট কিতনি বেচি হায় আর কিতনি রহ। তো কয়টা বেচছো কয়টা বাকি আছে, টাকাগুলো দে, টিকিটগুলো বুঝে রাখ। আমার বাবার এই আমল, আমার বাবা সারা জনম জনম এইগুলা করছে, এর জন্য আমার বাবা এখন বলতেছে টিকিট কিতনি বেচি হায় আর কিতনি রহ গিয়া। শাহ আশরাফ আলী থানভী এই কথা শোনার পর মাথায় হাত দিয়ে বলছেন বাবা আমি কেন, যদি তোরা বিশ্ব নবীর রওজা থেকে উঠে আনো সেই নবীও তোদেরকে কালিমা পড়াইতে পারবে না। কারণ তোর বাবা সারা জনম জনম টিকিটের টাকা আনা নেওয়া করতো, তোর বাবা সারা জনম জনম উল্টা পাল্টা বলছে। আমি যখন ছাত্রদেরকে এই হাদিস পড়াই তখন আমার বুঝে আসে নাই, আজকে তোর বাবার অবস্থা দেখে আমার বুঝে এসে গেছে। তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন, জীবন যেমনে কাটাইবা মরণ তোমার অমনেই হবে, আর মরণ তোমার যেমনেই হবে হাসর তোমার সেমনেই হবে। ঠিক না? সারা জীবন সুদ খাইছো, সারা জীবন ঘুষ খাইছো, বাটপাড়ি করছো, সিটারি করছো, চুরি করছো, মরার সময় কালে মানুষ হবে, কোশ্চেন কালেও না, মরার সময় তোমার সুদের টাকা আনতে গিয়ে তোমার মরণ হবে, চুরি করতে গিয়ে তোমার মরণ হবে, রাজতন্ত্র কায়েম করতে যেয়ে গুলি খেয়ে তোমার মরণ হবে। এর জন্য বাবা এখনো সময় আছে, তুমি এখনো ভালো কাজ করো, আলেমকে ভালোবাসো,
ভালোবাসো, মুয়াজ্জিনকে ভালোবাসো, ইমাম সাহেবকে ভালোবাসো, মাদ্রাসার খোঁজ খবর নাও, তাহলে তোমার মরার সময় এমনি অটোমেটিক তোমার বলা লাগবে না, তোমার চিন্তাও করা লাগবে না, মরার সময় অটোমেটিক তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মরার সময় কালিমা নসিব করে দিও, জোরে বলেন আমিন। তাহলে বলতেছিলাম প্রথম নাম্বার, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এটা ভালো মৃত্যুর আলামত। কেউ যদি দেখেন যে পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝবেন যে সেই ব্যক্তি তার ভালো মরণ হয়েছে। দ্বিতীয় নম্বর আলামত, কয় নম্বর বলেন? দ্বিতীয় নম্বর আলামত, কেউ যদি ভালো কাজ করতে যেয়ে মারা যায়, ভালো কাজের মধ্যে দিয়ে তার মরণ হয়েছে, ভালো কাজের মধ্যে দিয়ে তার মরণ হলে বুঝবেন যে আশা করা যায় লোকটা জান্নাতে যাবে, শিওর কিন্তু বলতে পারবেন না, আশাবাদী। যদি ইমাম থাকে তাহলে বোঝা যাবে যে লোকটা আল্লাহ জান্নাতে যাবে। ভালো কাজ করতে গিয়ে মারা যায়। আপনারা শুনেন নাই 2017 সালে ট্রেন দুর্ঘটনা হলো বাইতুল্লাহর মধ্যে, অনেক হাজিদের রক্ত হেরেমের মধ্যে গড়ায় গড়ায় পড়ছে, শাহাদাত বরণ করছে। এর চেয়ে ভালো মৃত্যু আর হয়? হেরেম শরীফের মধ্যে হাজিরা শাহাদাত বরণ করছে ট্রেন দুর্ঘটনায়। এরকম একটা দুর্ঘটনা হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ছেলে, একজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজনের নাম ফজল ইবনে আব্বাস। এই ফজল ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, ফজল ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত। নবী যখন ১৬ লক্ষ সাহাবীদেরকে নিয়ে বিদায় হজের জন্য গেলেন, হজ করার জন্য, তখন এক সাহাবী উটের উপর সওয়ার হওয়া ছিল। ভালো মতন বুঝছেন, উটে একজন সাহাবী সওয়ার হওয়া ছিল, সে উটের উপর ঘুরে ঘুরে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এগুলো পড়ে পড়ে তওয়াফ করতেছে। পাথরের ভূমি, তখন তো এত সুন্দর নাই, পাথর, পাথরের ভূমি। সে স্লিপ খায় গড়ায় পড়ে গেছে, গড়ায় পড়ে তার মাথাটা পাথরের সাথে লাগার সাথে সাথে মাথাটা ফাইটে গেছে, রক্তক্ষরণ শুরু হয়েছে, এবং রক্তক্ষরণ হওয়ার সাথে সাথে সাহাবীটা ইন্তেকাল করছে। সাহাবীটা ইন্তেকাল করার পর যখন নবীর কাছে সাহাবীকে নিয়ে এসছে, সে তো ইহরামের কাপড় পরা, একটা কাপড় লুঙ্গির মতো পরা, আর একটা কাপড় পেঁচ দিয়া, দুইটা কাপড় পরা। নবী যে বলতেছেন, এই সাহাবীকে তোমরা কাফনের কাপড় আনবা না, এই সাহাবীরা তোমরা বাজার থেকে কাফনের কাপড় আনবা না, এই সাহাবীকে তোমার মাথাও ঢাকবা না, কারণ সে মুহরিম। মুহরিম থাকলে যারা হজ করছেন, উমরা করছেন, জানেন যে মাথা খোদা রাখতে হয়, কারণ সে মুহরিম। তোমরা এটার মাথাও ঢাকবা না। যে রক্তমাখা শরীরটা আছে, রক্তমাখা অবস্থায় তাকে তোমরা কবরের ভিতরে নামাই দাও, তাকে তোমরা কাফনের কাপড় দিও না। এই দুইটা ইহরামের কাপড় এবং রক্তমাখা অবস্থায়, মাথা খোলা অবস্থায় তাকে তোমরা কবরের ভিতরে নামাই দাও। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কারণ বুঝলাম না। তখন নবীজি বলতেছেন যে সাহাবী, তোরা জানোস না, এই আমার সাহাবীটা বাইতুল্লাহ তওয়াফ করতে যাইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহকে হাজির নাজির রাইখে আল্লাহর সামনে নত হয়ে সে মরণ হয়েছে, তার জীবনটা সে শেষ করে দিয়েছে, তার ভালো মৃত্যু হয়েছে। হাসরের ময়দানে আবু বকর ইয়াখরুজু মিন কবরিহি, ওমর ইয়াখরুজু মিন কবরিহি, উসমান ওয়া আলীউন ইয়াখরুজান মিন কবরিহি। সবগুলো কবর থেকে উঠবে, সব সাহাবীরা তার কবর থেকে উঠবে, কিন্তু আমার এই সাহাবী সে তার কবর থেকে উঠবে না। আমার এই সাহাবী বাইতুল্লাহর ভিতর থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে রক্ত মাখা অবস্থায়, ওই হেরেমের কাপড় পরা অবস্থায় হাসরের মধ্যে উঠবে। কারণ কি, তোরা জানোস না, আমার এই সাহাবীর ভালোভাবে মরণ হয়েছে, আমার এই সাহাবী আল্লাহর ঘরে এসে মরণ হয়েছে, এই জন্য আমার এই সাহাবী ভালোভাবে মৃত্যুবরণ করছে, এই জন্য আমার এই সাহাবী রক্তমাখা অবস্থায় আল্লাহর সামনে উঠবে। যারা বলুন সুবহানাল্লাহ।
মারা যাওয়া। কেমন ভালো ছিল ইমাম বুখারীর মরণ, যে ব্যক্তি সারা জীবন বুখারী শরীফ লেখছে, প্রায় ৭,৫০০ হাদিস।